ছাদ বাগানে আপনার আম গাছের কচি পাতা এসছে। আম গাছের নানা ধরনের কীটের আক্রমণের ভয়ে আপনি সিঁটিয়ে আছেন। কিভাবে পরিচর্যা করবেন এই কচি পাতাকে রক্ষা করতে, সেটা নিয়ে আপনি চিন্তিত হয়ে আছেন। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে আম গাছের কচি পাতা আসলে সেই কচি পাতাকে সম্পূর্ণরূপে প্রোটেকশান করার দায়িত্ব কিভাবে আপনি নেবেন, কিভাবে গাছের পাতাগুলো সুস্থ সবল স্বাভাবিক থাকবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় আপনার ছাদ বাগানে যদি ছোট আম গাছ থেকে থাকে তবে অবশ্যই সেই আম গাছের কচি পাতা এসছে। আম গাছের কচি পাতা আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাকে ওভারকাম করে তারপরে কিন্তু গাছগুলোর পরিপূর্ণতা রূপদান করতে হয়। তো সেই সমস্যাগুলো কি কি সমস্যা, এটা আমি আজকে প্রথমে বলবো, তারপরে কিন্তু প্রোটেকশান বা সুরক্ষা ব্যবস্থাবিধি সম্পর্কে আলোচনা করব। আম গাছ অন্যান্য গাছের থেকেও কিন্তু সেনসিটিভ একটি গাছ। খাবারের ক্ষেত্রেও যেমন আপনাকে অত্যন্ত দক্ষ ভূমিকা পালন করতে হয়, ঠিক তেমনি পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক পরিচর্যা করতে হয়। প্রথমেই বলি, আম গাছের যে ব্যাধিগুলো হয়, অ্যানথ্রাকনোজ হয়, আম গাছের বিভিন্ন টিপস মাইটসের আক্রমণ ঘটে, গাছের পাতাতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাবে গাছের পাতা দুমড়ে মুচড়ে কুঁচকে যায়। এই সমস্যাগুলো যেমন হয়, ঠিক তেমনি পোকার আক্রমণের গাছের পাতাগুলো একদম ঝাঁঝরা করে দেয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়াতে প্রথমত নিউট্রিশন জাতীয় যে খাবার, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার হলো এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আম গাছের পাতা কুঁচকে যাওয়া, দুমড়ে যাওয়া, মুচড়ে যাওয়া সমস্যার সমাধান করতে পারে কয়েক নিমিষে। তাই 1 থেকে 2 বার প্রয়োগে আপনি আপনার ছাদ বাগানের আম গাছের পাতা অর্থাৎ কচি পাতাকে যথার্থ ভালো রূপদান করে দিতে পারেন। এবার আসি গাছের বিভিন্ন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ। ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে আম গাছের পাতাতে নানা ধরনের সমস্যা দেখা যায়। এই যে সমস্যাগুলো হয়, এদের মধ্যে পাতা দুমড়ে যায়, কুঁচকে যায় এবং গাছেতে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে পাতা পচে কিন্তু পড়ে যায়। এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের পরিচর্যা করতে হবে। তার মধ্যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড হলো সবচেয়ে সেরা এবং বেস্ট ফাঙ্গিসাইড এই ক্ষেত্রে। এছাড়াও আপনারা অবশ্যই আরও অন্যান্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তবে ব্লাইটক্স এবং টাটা গ্রুপের যে ব্লাইটক্স আছে, এই ব্লাইটক্স আপনারা ব্যবহার করতে পারেন। ব্লাইটক্স ব্যবহার করলেও কিন্তু অনেক অংশে ভালো হয়। ব্যাকটেরিয়ার আক্রমণ হলে আপনাকে অবশ্যই ব্যাকটেরিয়া নাশকও ব্যবহার করতে হবে। তার জন্য আপনারা যে কোনো ধরনের ভালো ব্যাকটেরিয়া নাশক যেমন স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস বা আরও যে সমস্ত ব্যাকটেরিয়া নাশক আছে সেগুলো দিয়ে গাছের পাতার উপরে কিন্তু স্প্রে করতে হবে। এই মুহূর্তে আমি আমার একটা পরিপূর্ণ পাতা দেখাই। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গাছের ফাঙ্গিসাইডের একটা কভারেজ। কারণ ফাঙ্গিসাইডের একটা কভারেজ কিন্তু গাছের এভাবে দিয়ে রাখতে হয়, এতে গাছ কিন্তু সুরক্ষা অবস্থায় থাকে। এবং যদি কীটপতঙ্গর আক্রমণকে আপনি বন্ধ করতে চান, তাহলে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশন, ডাইমার্টের 30 কম্পোজিশন এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো খুব ভালো ফলাফল দেয়। এই যে কচি পাতাগুলো আসছে, এই পাতাগুলো হলো পতঙ্গদের জন্য বেস্ট খাবার। এই কচি পাতাকে রক্ষা করতে পারলে গাছ কিন্তু ভালো হয়ে উঠবে। তাই কচি পাতা আসলে আপনাকে প্রথম দরকার গাছের গোড়াতে একটা ভালো মানের নিউট্রিশন। এর মধ্যে হলো অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট, বেবিসম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট, বেবিসম সল্ট একবারে স্প্রে করবেন গাছের পাতাতে। এছাড়াও ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক একত্রে মিশিয়ে গাছের পাতাতে একবার স্প্রে করবেন, সপ্তাহে একবার করে স্প্রে করবেন। এবং কীটনাশক অবশ্যই আপনি আলাদাভাবে স্প্রে করবেন ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার করার পরবর্তী সময়ে।
ছাদ বাগানে আম গাছের পাতা যত রক্ষা করতে পারবেন, গাছের পাতাগুলো তত পরিপূর্ণ হবে এবং তত কিন্তু আপনার ভালো ফলাফল দেবে। তাই প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আম গাছের পাতাকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই দরকার সঠিক পরিচর্যা। পরিচর্যার খামতি বা ঘাটতি হলে যেমন গাছের পাতাগুলো কুঁচকে যাবে, দুমড়ে যাবে, বিভিন্ন সমস্যা হয়ে যাবে, আবার গাছ কিন্তু মারা যাবার কয়েক ধাপ এগিয়ে যাবে। তাই কোনো প্রকার কোনো সমস্যা বা কোনো প্রকার কোনো রকম কোনো গাফিলতি করা চলবে না। কচি পাতাকে পরিপূর্ণ রূপদান করতে আপনার দরকার সঠিক পরিচর্যা। তাই যে পরিচর্যার কথা বললাম, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে সক্ষম হয়, তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল, এই চ্যানেলটাকে ভিজিট করবেন, ভিডিওগুলো দেখবেন। আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ তথ্য নিয়ে নানা ধরনের ভিডিও বানানো আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে সব ধরনের ইনফরমেশান আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।